ভোগ করতে হবে। ও আলী, আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো, আমি মারা যাওয়ার পর আপনি বিয়ে করে নেবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো। আমি আপনাকে অনুমতি দিলাম। আর আমার বাচ্চা দুটোকে সপ্তাহে একদিন আপনার কুলে নিয়ে ঘুমাবেন আপনার সাথে। আর আমার তৃতীয় কথা হলো, হাসান এবং হুসাইন যখন বড় হবে তখন তাদের দুই ভাইকে আল্লাহর রাস্তায় সোপর্দ করে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি নবীর মেয়ে, আমি সবখানে খবর দিয়ে তোমায় দাফন করব, এতে সমস্যা কি? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এর উত্তরে বললেন, আমার কাফনের উপর দিয়ে সবাই অনুমান করবে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল, কতটুকু স্বাস্থ্যবান ছিল, এতে আমার পর্দা ভঙ্গ হবে। মা ফাতেমার মৃত্যুর পর তার লাশ খাটিয়ায় বহন করার জন্য মানুষ মাত্র 3 জন ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ছোট্ট হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী ভাবছেন যে লাশের খাটিয়া বহন করার জন্য আরো একজনের প্রয়োজন হবে, তাহলে 4 কোণায় 4 জন কাঁধে নিতে পারবেন। এমন সময় হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হঠাৎ করেই উপস্থিত হলেন।